হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেল শিবানী অ্যান্ড মমস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। মটরশুঁটির কচুরি আমরা সবাই খেতে প্রায় ভালোবাসি, আর সেটাকেও একদম সহজ পদ্ধতিতে মুচমুচেভাবে কীভাবে বানাবো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই। এখানে আমি কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি এবং এগুলোকে ভালোভাবে জল দিয়ে কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মটরশুঁটি পরিষ্কার করা হয়ে গেছে। এবারে একটা প্যান নিয়ে নেব এবং তার মধ্যে নিয়ে নেব জলটা প্রথমে এখানে গরম হতে দিয়ে দেব। যখন জলটা এরকম গরম হয়ে আসবে তখন যে ধুয়ে রাখা মটরশুঁটিগুলো ছিল এই জলটার মধ্যে দিয়ে দেব এবং তার সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। এরপরে একটা ঢাকা দিয়ে এটাকে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। ঢাকা খুলে যখন দেখব এটা এরকমভাবে সিদ্ধ হয়ে গেছে, মানে মটরশুঁটিগুলো টিপে ছাড়ানো যাচ্ছে, তো সেই অবস্থাতেই কিন্তু এগুলোকে জল থেকে সরিয়ে নেব। এবারে একটা মিক্সার জার নিয়ে নেব এবং এর মধ্যে এই যে সিদ্ধ করা মটরশুঁটিগুলো ছিল সেগুলো আগে সম্পূর্ণভাবে দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদার অল্প পরিমাণ জল। এরপর ঢাকা দিয়ে একটা মিহি মিক্সচার বানিয়ে নেব। এর মধ্যে কিন্তু কোনো গুটলি থাকবে না। এবারে একটা প্যান নিয়ে নেব এবং তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখানে আমি 3 টেবিল স্পুন সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে বেশি বা কম করতে পারো। এরপরে দিয়ে দেব কালো জিরে, আর তেলটা গরম হয়ে এলেই এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মটরশুঁটিটা। এবার এর সাথে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো চিনি। আমি এখানে চিনির পরিমাণটা বেশি রাখছি, তোমরা চাইলে কম বা বেশি করতে পারো। আর সাথে দিয়ে দেব স্বাদের জন্য লবণ। এরপর এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না এটা একটা শক্ত টেক্সচারে চলে আসছে। আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখতে পাবে এর এই সবুজ কালারটাও কিছুটা ঘন হচ্ছে, আর এটা যখন একবারে এরকম শক্ত হয়ে আসবে তখন এটাকে গ্যাস থেকে নামিয়ে নিতে হবে। এবারে একটা পাত্র নিয়ে নেব এবং তার মধ্যে পরিমাণ মতো ময়দা নেব এবং তার মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ কালো জিরে। এরপর এর মধ্যে দিয়ে দেব সাদা তেল পরিমাণ মতো, এখানে ময়নের ব্যবহার করছি আমি। এরপরে ভালোভাবে প্রথমে তেলটার সাথে ময়দাটাকে মিশিয়ে নেব। ময়দাটা মেশানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ময়দাটাকে মেখে একটা ভালো ডো বানিয়ে নেব। এবার এই ময়দার ডোটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি। এবার এই ময়দার বলগুলোর মধ্যে আমি মটরশুঁটির পুরটাকে ভরবো। তার জন্য এই ময়দার বলগুলোকে প্রথমে একটা বাটির শেপ করে নিচ্ছি এবং তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ পুর আমি দিচ্ছি এবং পুলি পিঠের যেরকম শেপ দেয় সেরকমভাবে শেপ দিয়ে এর মুখটাকে বন্ধ করে নিচ্ছি। যেভাবে এই ভিডিওটাতে দেখানো হয়েছে সেরকমভাবেই তোমরা একই স্টেপ ফলো করলে কিন্তু সুন্দর একটা রেজাল্ট পাবে। এখানে আমার সবকটার মধ্যে পুর ভরা হয়ে গেছে। এবার এগুলোকে আমি এক এক করে বেলে নেব। এখানে একটা তোমাদের সহজ টিপস দিই, যখন তোমরা এরকমভাবে কচুরি বেলবে সেই টাইমে কিন্তু কচুরির ধারেতে তোমরা চাপটা দিও। মাঝখানে চাপ দিয়ে বেললে কিন্তু কচুরির মধ্যে থেকে পুরটা সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে। যাই হোক, এখানে আমার কিন্তু এক একটা করে বেলা কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো কত সুন্দর গোল গোলভাবে বেলা হচ্ছে, আর এর মধ্যে থেকে একটুও পুর বেরোচ্ছে না। এরপর গরম ফুটন্ত তেলের মধ্যে এক একটা করে কচুরি দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে কচুরিটা যে কত সুন্দর হয়েছে সেটা এর ফুলন দেখলেই বোঝা যাবে। দেখো কতটা সুন্দরভাবে এটা ফুলছে, ফুলে কিন্তু একদম ঢোল হয়ে যাচ্ছে। তো যখন ভালোভাবে এটা ভাজা হয়ে যাবে তখন এটাকে গ্যাস থেকে তুলে নেব। একইভাবে আমি বাকি কচুরিগুলো ভেজে নেব। কচুরিগুলো আমার সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। তোমরা দেখেই বুঝতে পারবে কচুরিগুলো কতটা ভালো হয়েছে। তবুও আমি তোমাদেরকে এটাকে একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কীরকম হয়েছে। তো
তো তোমরা দেখো এই কচুরির মধ্যে পুরটা কত সুন্দরভাবে ইভেনলি ডিস্ট্রিবিউট হয়েছে। তো এইরকম আরও মজাদার ভিডিওসের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিও। আর নেক্সটে তোমরা কোন ভিডিওটা দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও। টাটা।